আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আজকে আমরা তৃতীয় পাঠ, ধৈর্যশীলতা। আজকের সাবজেক্ট হলো আমাদের কি? ধৈর্যশীলতা। এই পৃথিবী কণ্টকাকীর্ণ, মানে এই পৃথিবীটা কণ্টকাকীর্ণ, মানে কাঁটার মতো, সব জায়গায় মনে হয় কাঁটা, এরকম কাঁটার মতো। বিশেষ করে মুমিনদের জন্য এর পরিবেশ প্রতিকূল। অসৎ ও অবিশ্বাসী সম্প্রদায় সদা তাদেরকে কষ্ট দেয়। দ্বীনি দাওয়াত দিলে তারা শুধু প্রত্যাখ্যানই করে না, বরং মৌখিক ও দৈহিকভাবে তাদেরকে কষ্ট দেয়। অর্থাৎ যারা দ্বীনের কাজ করে, যারা দ্বীনের কথা বলে, তাদেরকে মৌখিক এবং শারীরিকভাবে তাদেরকে কি করে? কষ্ট দেয়। কথা বলো, তোমরা কথা বলো। কি দেয়? কষ্ট দেয়। এমন তো অবস্থায় সবর বা ধৈর্যের বিকল্প নেই। যেই সময় দ্বীনের কথা বলতে গিয়ে মানুষকে কষ্ট দেয়, যাকে কষ্ট দেয়, তার ধৈর্য ছাড়া আর বিকল্প কিছু নেই। আল্লাহ তাআলা আদেশ পালনের কথা চিন্তা করে সৎ কাজে লেগে থাকা শ্রেয়। মানে আল্লাহ তাআলার আদেশ পালনে সৎ কাজে লেগে থাকা কি ভালো। যেমন আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি ধৈর্য ধারণ করো। কার কথা? আল্লাহর কথা, যে তোমরা ধৈর্য ধারণ করো। তোমার ধৈর্য মানে ওই সময় যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলতেছেন তোমার ধৈর্য তো আল্লাহর সাহায্য। মানে তুমি যখন ধৈর্য ধারণ করো, ওই সময় ধৈর্যটা কার সাহায্য? আল্লাহর সাহায্য। এবং আল্লাহ বলছে যে তাদের জন্য দুঃখ করিও না। এখানে তাদের বলতে ওই যে যারা বাধা দেয়, ধোঁকা দেয়, তাদেরকে বলা হচ্ছে যে তাদের জন্য দুঃখ করিও না এবং তাদের ষড়যন্ত্রে তুমি মনক্ষুণ্ণ হইও না। তারা যে ষড়যন্ত্র করছে, তোমাকে যে বাধা দিচ্ছে, এতে তোমরা কি করো না? মনক্ষুণ্ণ হইও না, মন খারাপও করো না। তাহলে এর ভেতরে কি আছে? মঙ্গল আছে। কি আছে? মঙ্গল আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছে, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকু ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাআলা আল্লাহর তাদেরই সঙ্গে আছেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ তাদেরই সঙ্গে আছেন যারা তাকওয়া অবলম্বন করে। তাকওয়া বলতে কি? তাকওয়া মানে আল্লাহ ভয়। কি? আল্লাহর ভয়। যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্ম পরায়ণ, যারা সৎকর্ম করে। সৎ কাজ কি? নামাজ পড়া। বলো তো কি কাজ? সৎ কাজ। রোজা রাখা কি কাজ? সৎ কাজ। কোরআন পড়া কি কাজ? সৎ কাজ। মানুষদের সাথে ভালো ব্যবহার করা, এটা কি কাজ? সৎ কাজ। তারপরে বাবা মায়ের কথা মতো চলা, এটা কি কাজ? বাবা মাকে সম্মান করা, এটা কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্ম পরায়ণ, আল্লাহ তাদের সঙ্গে আছেন। আল্লাহ তাদের কি আছেন? সঙ্গে আছেন। লা তাহজান ওয়ালা তাহজান, তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তো তোমরা এই ধৈর্যশীলতা, এই দুইটা আয়াত তোমাদের আজকে পড়া থাকলো, তোমরা পড়ে আসবে। কেমন? ঠিক আছে। আল্লাহ হাফেজ।